তো আর মাহফিলে কি থাকা উচিত নয় আসলে? আর মাহফিলে আচার আচরণ, কথা আচার আচরণের দিক থেকে কোনো অন্যকে কটাক্ষ করে কথা বলা, দোষ বলা, কোনো ব্যক্তিকে ইশারা ইঙ্গিতে কটাক্ষ করে কথা বলার জায়গা ওইটা না। ব্যক্তিগতভাবে কারো যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন এবং ব্যক্তিগতভাবে সংশোধন করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে কিছুই করবেন না, কারণ সব দুনিয়ার দায়িত্ব তার একার নয়। আমার একার তো সবাইকে সংশোধন করা দায়িত্ব না। সুতরাং আমি কেন লোকদেরকে মানে চ্যানেলে এসে বিভিন্ন নেটে এসে লোকদের নাম উল্লেখ করে ইশারা ইঙ্গিত করে তাকে সে কথাগুলো বলবো? এর দ্বারা নিজেদের মান সম্মান নষ্ট হয়, মানুষের কাছে ভুল মেসেজ যায়, খারাপ মেসেজ যায়। এটা করা যাবে না। এভাবে করে যারা মাহফিলের আয়োজন করেন তাদেরকেও একটা এখলাসের সাথে, একনিষ্ঠর সাথে মানুষের আমল আখলাক চরিত্র সংশোধনের জন্য তারা মাহফিলগুলো করবে। আমি যদি একটু বলি, একজন আয়োজক বলছিলেন যে তিনি এমন একজন বক্তা আনবেন, তিনি লম্বায় একটু সাইজে অন্য মানুষের চাইতে খর্বাকৃত বা একটু বেটে টাইপের, তাকে আনলে লোক বেশি হবে, জমায়েত হবে। এই যে মানুষ জমায়েত করার একটা চিন্তা থাকে, আপনি এই আয়োজকদের উদ্দেশ্যে এটা যদি আপনি একেবারে খোলাখুলি বলতেছেন তাহলে তাদের উদ্দেশ্য অনেক সময় থাকে যে এমন বক্তা আনতে হবে যিনি মানুষ জমাতে পারেন, এমন লোক আনতে হবে যিনি মানুষ ধরে রাখতে পারেন। এটা তো কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হবে দ্বীনের সঠিক জ্ঞানটা তিনি দিবেন এবং সত্য জ্ঞানটা দিবেন। তিনি এখানে আসলেন, মানুষকে কিছু কেচ্ছা কাহিনী, গান বাদ্য ইত্যাদি করে মানুষকে হাসালেন, আবার এমন করুণ কাহিনী বললেন, মানুষ কিছু কাঁদলো। এই হাসা আর কান্নার মধ্যে কিছু উপকারিতা নাই। যেখানে দিনের কথা বলতে গিয়ে মানুষ অট্টহাসি হাসে, অট্টহাসি তেমনি মাকরুম তাহারিম, মানে নামাজের মধ্যে কেউ যদি জোরে হাসি দেয় অট্টহাসি, তাহলে তার উজু নষ্ট, তাকে উজু করে আসতে হবে। সুতরাং এই হাসাহাসির কোনো মাহফিল মানুষকে কোনো ভালো কাজের দিকে উৎসাহিত করবে না। এখানে কোরআন হাদিসের যে কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে তো তামাশা এইভাবে করেন নাই অহেতুক বিষয় নিয়ে। হ্যাঁ, তিনি মস্কারা তামাশা করেছেন সত্য বিষয় নিয়ে। যেমন তিনি বলেছেন কোনো বুড়ি মহিলা জান্নাতে যাবে না। তো এক বয়স্কা মহিলা শুনে মনক্ষুণ্ণ হয়েছেন। তারপর তাকে তিনি আবার ডাকছেন, ডেকে বলছেন, আপনি কি কোরআন পড়েন? বলছে, হ্যাঁ পড়ি। তাতে আপনি কি এই আয়াত পড়েছেন, ফাজাল না হুন্না আবকারা, হ্যাঁ ইন্না আংশা না হুন্না ইংশা ফাজাল না হুন্না আবকারা, এই আয়াত পড়েছেন? হ্যাঁ আমি পড়েছি। তো ওখানে কী বলছে? ওখানে বলছে যে কোনো বুড়ি মহিলা জান্নাতে যাবে না, এদেরকে সবাইকে যুবতী করা হবে, তারপর যুবতী অবস্থা জান্নাতে যাবে। এবার মহিলা খুশি হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো তাকে এমন একটা কথা বললেন, সে মনক্ষুণ্ণ হয়েছে। আসলে তো উদ্দেশ্য কিন্তু ওইটা না। উদ্দেশ্য হলো তাকে একটু চিন্তায় ফেলা এবং সঠিক বিষয়টা সে যেন বুঝে। আলহামদুলিল্লাহ, আপনি বলছেন যে আসলে আমাদের যারা বক্তা ভাই আছেন তাদের দক্ষতা, এলেমের দরকার রয়েছে, কিন্তু অসংখ্য ভাই আছেন যারা সঠিক এলেম নিয়েই মাঠে ময়দানে আছেন। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন। এবং যাদের জন্য আপনি বলছেন যে যোগ্যতা ছাড়া মাহফিলে গিয়ে মানুষের সময় নষ্ট করে, মানুষের ঈমান নষ্ট করে, এমন বক্তাও আছেন যাদের আলোচনা শুনে মানুষেরা বিভ্রান্ত হয়। আসলে তাদের দায় কতটুকু? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই ধরনের বক্তা আমাদের মানে সমাজে আছে যারা মাহফিলে কোরআন হাদিসের কোনো কথাই বলেন না, শুধু এই সেই চা খাওয়া, তারপরে এই ঢেলে দেওয়া, এই জাতীয় কেচ্ছা কাহিনী, এমন কিছু কথা বলেন যেটা নিজের মাহফিল কোথায় কোথায়, তিনি কোথায় কোথায় বিমানে গেছেন, কোথায় কোথায় হেলিকপ্টারে গেছেন, এই সমস্ত কেচ্ছা কাহিনী, এগুলো কোনো ভালো কাজ না। যে আমরা এখন বলতেছি এটাও আমাদের জন্য একটা ক্ষতিকর, অর্থাৎ আমাদেরকে এটা বলতে হচ্ছে, আমরা না বলে পারছি না। সুতরাং এই জাতীয় বিষয়গুলো থেকে এড়িয়ে থাকতে হবে।